তেলাপিয়ার মাছ ভেজে ছাড়া রান্না করলে একটা বাজে গন্ধ আসে, এটা আমি সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো তেলাপিয়া মাছে কিন্তু একটা বাজে স্মেল আছে, তো সেটা হচ্ছে তাড়ানোর জন্য লেবু আর লবণ দিয়ে ভালোভাবে কষলে ফেলে দিতে হবে। আর এর মধ্যে মাছ মাখতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, মাছের কাটা ফুটে কি এক অবস্থা বলেন। আসলে আমি একটু দুরন্ত একটু তাড়াহুড়া করে কাজগুলো করি। দেখেন, এক সাইডে কিন্তু মাছ মাখাচ্ছি আর এক সাইডে কিন্তু রান্নার জন্য তেল দিচ্ছি কড়াইতে এবং তেলটা নাড়ায়ও দিচ্ছি। আসলে আমি এইরকমই, আমি এক হাতে অনেক কিছু করতে পারি। এটা মানে বড়াই করার কথা না, যারা আমার সঙ্গে মিশে বা থাকে তারা জানে আমি একটু বেশি দুরন্ত এবং আমি অনেক কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে মাছগুলো মাখিয়ে সুন্দরভাবে তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভেজে কচু দিয়ে ঝোল, আর সঙ্গে করব করলা ভাজি, একদম তেলের উপরে জাস্ট উল্টে পাল্টে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত জিরা, তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটু পানি দিয়ে জাস্ট এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। তো এখানে ঝাল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা আপনি কতটুকু তরকারি রান্না করবেন তার উপরে ডিপেন্ড করে এখানে হচ্ছে মশলাগুলো দিতে হবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখন হচ্ছে হাতের সাহায্যে ঠিক না, ছুলনির সাহায্যে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আসলে একদিনে এত এত ভিডিওতে ভয়েস দিতে হয়, আমি নিজে পাগল হয়ে যাই যে কোন ভিডিওতে কি বলবো। আসলে আমি হচ্ছে প্রত্যেক দিন ভিডিও করি, বিশ্বাস করবেন না, প্রত্যেকদিন এত পরিমাণে ভিডিও করি। আমার হচ্ছে আমি যদি 1 মাস বলি যে আমি কোনো ভিডিও করব না, আমি দিব্যিস আমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে আমি সেটা দিয়ে চালিয়ে নিতে পারবো। তাহলে বোঝেন আমার গ্যালারিতে কত পরিমাণে ভিডিও জমা থাকে। অনেকে ভিডিও পায় না, কি ভিডিও করবে কি করবে। আরে ভাই, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনি যদি চেষ্টা করেন এবং সব সময়টা কাজে লাগাতে চান, আপনি সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। আমি যদি এখন কোনো আমার একটা বিপদে পড়ে, আমি কোনো একটা ঝামেলার মধ্যে যদি থাকি, আমার বাসায় যদি গেস্ট আসে, তাড়াহুড়ায় করে কোনো ভিডিও করতে পারতেছি না, ভিডিও ব্যাগ করে ভিডিও ছাড়তে পারবো না এমনটা না। অনেক সময় দেখা যায় যে নিজের সময়ের জন্য ভিডিও ছাড়তে পারতেছি না, বা অনেক সময় মনে হয় যে ভিডিও এডিটের কাজ যদি না থাকে তাহলে এডিটের জন্য ভিডিও ছাড়তে পারতেছি না। কিন্তু আমার গ্যালারি ভর্তি ভিডিও, বিশ্বাস করেন ভাই, আমি এত ভিডিও বানাই। আমি কোনো একটা দিন কামাই নাই যে সেদিন আমি ভিডিও বানাই নাই। আমি এই 2-2.5 বছর ধরে আমি এই প্রফেশনে আছি, বাট আমি এত পরিমাণে ভিডিও বানাই, আমার নিজের কাছে মানে মনে হয় যে আমি নিজে এত ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কি খারাপ। তো আপনারা অবশ্যই এটা কমেন্টে জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে করলা, এটা কিন্তু অনেক বড় একটা করলাতে বীজ হয় নাই। তো খুব সুন্দরভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে জাস্ট তেলের উপরে উল্টে উল্টে ভেজে নেব। তো ঝাল, লবণ, হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু কচু খুব সুন্দরভাবে কষিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল বলতে সেদ্ধর যেই পানিটা প্রয়োজন সেটা দিয়ে ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর এদিকে করলাটা একটু আধা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কচুর ঝোলের যে ছিল সেটা একদম শুকিয়ে নিয়েছি, এখানে বলক আসছে, এটা একদম শুকিয়ে ফেলে দিব। তো এই যে একদম এই পর্যায়ে একদম শুকিয়ে ফেলেছি আর সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। তো এখন এটা ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিব। তো 3 পিস মাছ, যেহেতু সদস্য 3 জন। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা বলক উঠলেই হয়ে যাবে রান্না। আর এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে বলক চলে আসছে, এখন টালা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। তো আজকে করলা ভাজি এবং কচু দিয়ে তেলাপিয়ার মাছ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।